সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে তাহলে তার কি শাস্তি হবে? উত্তর হচ্ছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে হজ না করে তাহলে এটা অত্যন্ত বড় ধরনের কবিরা গুনাহ। আর কেউ যদি হজকে সরাসরি অস্বীকার করে তাহলে তার ঈমানে থাকবে না। জামে তিরমিজিতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির বাইতুল্লাহ পৌঁছার মতো আর্থিক স্বাবলম্বী হয় এবং বাহনের অধিকারী হওয়ার পরেও যদি সে হজ না করে তাহলে সে ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। কারণ আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা বাইতুল্লাহ পৌঁছার মতো সামর্থ্য রাখে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাদের উপর হজ করা ফরজ। হাদিসে বর্ণিত আয়াতটি সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে রয়েছে। এছাড়া মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ইচ্ছে করে আমি কিছু লোককে শহরগুলোতে পাঠাবো এবং যাদের সম্পদ থাকার পরেও, অর্থাৎ হজ করার মতো সম্পদ থাকার পরেও যারা হজ করেনি তাদের উপর ট্যাক্স, কর নির্ধারণ করে দিব। কেননা তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। যারা সামর্থ্য থাকার পরও হজ না করে, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মুসলমানে মনে করতেন না। তো কতটা ভয়ঙ্কর কথা চিন্তা করুন। সুতরাং যাদের উপর হজ ফরজ হয়েছে অতি দ্রুত সময় তারা হজ করে নিবেন ইনশাআল্লাহ। হজ ইচ্ছাকৃতভাবে না করা বড় পর্যায়ের কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আর ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যদি হজকে কেউ অস্বীকার করে তাহলে তার ঈমানে থাকবে না।